আসসালামু আলাইকুম। আমি পুষ্পিতা সেনন। আজ ৮ই জানুয়ারি ২০২৬ আমরা যাচ্ছি বারো স্যারের বাড়িতে। আগামীকাল ৯ জানুয়ারি বারো স্যারের পরিবারের মিলন মেলা। রাতে গ্রামের নিরিবিলি রাস্তার শীতল আবহাওয়ার মধ্য দিয়ে আমরা যাচ্ছি বারো স্যারের বাড়িতে। এই হলো বারো স্যারের বাড়ির গেটটি। এটি কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় চান্দোলা ইউনিয়নে। এই বাড়িটি হচ্ছে আব্দুল বারী বিএসসি। ওনাকে সবাই বারো স্যার নামেই চেনেন। তিনি ঐতিহ্যবাহী চান্দোলা কেবি হাই স্কুল এর সাবেক প্রধান শিক্ষক। দাদা আসলে আজকে বিকেলেই কানন চাচুর ফ্যামিলি সহ বাড়িতে চলে এসেছে। এতে মজাই হয়েছে, আমাদেরকে রিসিভ করতে পারলো। আমার নাম মোহাম্মদ আব্দুল বারী। আমাকে বারু স্যার নামে সবাই চিনে। রাতটি খুব উপভোগ্য ছিল। আমরা সকলে মিলে অনেক রকমের গল্প করেছি, আনন্দ করেছি। সবচেয়ে আকর্ষণীয় মুহূর্ত ছিল রাতে সকলে মিলে এই তীব্র শীতে স্যারের বাড়ির ভেতরে খোলা জায়গায় আগুন জ্বালিয়ে আমরা শীত কমাচ্ছি, যা ছিল আমাদের জন্য খুবই আনন্দ ঘন একটি পরিবেশ, যা শহরে হয়ে ওঠে না। এখানে দাদা সহ এলাকার অনেকেই উপস্থিত ছিলাম। পরের দিন অর্থাৎ ৯ তারিখ সকালবেলা গ্রামের খুবই মজাদার পিঠা, যেটাকে আমাদের গ্রামে সকলে মেরা পিঠা নামেই চিনে। এই পিঠা আগের দিন তৈরি করা হয় এবং পরের দিন তেল ছাড়া খোলাতে টেলে খাওয়া হয়। আমার দাদু, চাচি এবং ফুপি এই আয়োজনটি করেছিল। আমরা সকালের নাস্তা হিসেবে এই গরম গরম মেরা পিঠা হাঁসের মাংস দিয়ে খেয়েছি। এইবার দেখব দিনের বেলায় স্যারের বাড়িটির দৃশ্য। এই বাড়িতে বারো স্যার জন্মগ্রহণ করেন ১৯৪৮ সালের ১০ই ফেব্রুয়ারি। এই বাড়িতেই ওনার শিশুকাল, বেড়ে ওঠা, যৌবনকাল, পড়াশোনা এবং কর্মময় জীবনের পুরো সময়টুকু। উনি ১৯৬৮ সালে চান্দোলা কেবি হাই স্কুলে শিক্ষক হিসেবে জয়েন করেন এবং ২০০৮ সালে তিনি প্রধান শিক্ষক হিসেবে স্কুলটি থেকে অবসর গ্রহণ করেন। তিনি এখন কুমিল্লা শহরে অবস্থান করেন। দাদার এই বাড়িটি ওনার ছেলেরা ওনার জন্য সাজিয়েছেন। বারো স্যারের ৩ ছেলে এবং ১ মেয়ে। এটি আমাদের গ্রামের বাড়ির সবচেয়ে আকর্ষণীয় বৃষ্টিঘর, যার পরিকল্পনা এবং ব্যবস্থাপনায় ছিলেন মাহবুব কাক্কু। আর বাড়িটির রং সিলেকশন ছিল কানন চাচুর। রাতেবেলা আমরা ফুচকা পার্টি করেছিলাম। সকলে মিলে খুব আনন্দের সাথে সময় কাটিয়েছি। শনিবার আমরা সকলে যাই ফুপির বাসায় পুকুর থেকে মাছ ধরতে। সেখানে বারো স্যার সহ পরিবারের সকলেই উপস্থিত ছিলেন। কানন চাচু খুব সুন্দর করে জাল ফেলে মাছ ধরছেন। আমরা যখনই গ্রামে যাই চেষ্টা করি গ্রামের সকল মানুষের সাথে দেখা করতে, তাদের সাথে কিছু সময় কাটাতে, বিশেষ করে যারা মুরব্বী অথবা অসুস্থ আপনজন। আপনজনদের সান্নিধ্য বিশুদ্ধ অক্সিজেনের অনুভূতি দেয়। এইরকম করেই আমাদের পারিবারিক মিলন মেলার সময় শেষ হয়ে আসে। এই ২ দিনে আমরা দাদার সাথে অনেক গল্প করেছি। আমরা দাদাকে এখনো পাচ্ছি। আল্লাহ যেন দাদাকে নেক হায়াত দান করেন, সুস্থ রাখেন, সেই জন্য সকল স্টুডেন্ট ও শুভাকাঙ্ক্ষী সকলের কাছে বারো স্যারের জন্য দোয়া প্রার্থনা করছি। বাংলা স্কুলে শিক্ষক অবস্থায় থাকাকালীন আমার অসংখ্য ছাত্রছাত্রী এই স্কুল থেকে পাস করেছে এবং নাতি নাতনি যারা আছে সবার জন্য আমি দোয়া করি। আমার জন্য সবাই দোয়া করবে। প্রোগ্রাম শেষে আমরা একটু আগেই বের হই। পরবর্তীতে দাদা, কানন চাচু এবং মাহবুব কাক্কুর পরিবার নিয়ে কুমিল্লার উদ্দেশ্যে রওনা হয়। আর সেখানে বাড়ির অনেকেই উপস্থিত ছিলেন।